হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদেরই ভালোবাসায়। আজকে বন্ধুরা আমি ডিমের পুডিং বানাবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। এবার আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এখানে বন্ধুরা আমি 4টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমি মনে করি আধা কেজি দুধের জন্য 4টা ডিমই যথেষ্ট, কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। এবার দেখেন বন্ধুরা, আমি ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। আপনারা চাইলে ডিমটাকে ব্লেন্ডারেও ফাটিয়ে নিতে পারেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, লাইক করেন না, আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু আমি আপনাদের ভিডিওগুলোতে ঠিকই লাইক ও কমেন্ট করে আসি। যাক, আপনারা সেই কাজটা আমার সাথে করবেন না, আমার খুব খারাপ লাগে। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখেন বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। এবার আমি চিনি আর ডিমটাকে একসাথে ফাটিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। দেখেন বন্ধুরা, এবার কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি আর সেখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ক্যারামেল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। দেখেন বন্ধুরা, আমার দুধটাও কিন্তু জাল করা হয়ে গেছে। এবার আমি দুধটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু আমার দুধটাও ঠান্ডা হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিনি আর ডিমটাকে যে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবকটা উপকরণকে একসাথে ফাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই সবটুকুকে ব্লেন্ডারে করে নিতে পারেন। আপনারা ডিম আর দুধটাকে যত ভালো করে ফাটিয়ে নেবেন, ডিমের পুডিংটা কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ডিম, দুধ আর চিনি ফাটানো হয়ে গেছে। এবার আমি ক্যারামেলের উপর ঢেলে দিচ্ছি। আমি কিন্তু দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক ও কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি চুলার মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তাওয়ার উপরে আমার বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি চুলার আগুনটাকে একেবারে লো লেভেলে দিয়ে দেব। আর এভাবে আমি 25 থেকে 30 মিনিট জাল করে নেব। দেখেন বন্ধুরা, আমি 30 মিনিট পর চলে এসেছি। এবার আমি দেখব কীভাবে যে আমার পুডিংটা হয়েছে কি না। আমি একটা চাকু নিয়েছি। এবার আমি চাকুটাকে পুডিংয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমার চাকুতে কিন্তু কোনো পুডিং লেগে আসেনি। যদি আমার পুডিংটা না হতো তাহলে কিন্তু চাকুতে লেগে যেত। এবার আমি পরিবেশন করে নিলাম। দেখেন বন্ধুরা, আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম বলবেন না। আর যে যেখানেই আছেন ভালো থাকবেন, সবার জন্যই শুভকামনা রইল। আর আমার জন্যও দোয়া করবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।